বন্ধুরা, তুমি এই ভিডিওতে ক্লিক করেছো, তার মানে তুমিও এরকম ভিডিও বানিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করতে পারবে। এবং এই ভিডিওগুলা কোথা থেকে কালেক্ট করে এবং কিভাবে এডিটিং করে এবং কিভাবে কপিরাইট ফ্রি করে, মানে অন্যের ভিডিও আপনি বিনা অনুমতিতে আপনি আপলোড করতে পারবেন। এবং এই ভিডিওগুলো কিভাবে ভয়েস দিতে হয়, কিভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হয়, কিভাবে এই ভিডিওগুলো ভাইরাল করতে হয়, এবং লাস্টে একটি ভাইরাল টিপসও বলে দেব। এবং আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনি এরকম ভিডিও বানিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। এই আর আপনি যদি এই ভিডিওগুলো দেখেন, এই ভিডিওগুলো আছে 471 মিলিয়ন, 402 মিলিয়ন এবং 290 মিলিয়ন, 266 মিলিয়ন, 391 মিলিয়ন। আর এটা হচ্ছে 559 মিলিয়ন। তো এই ভিডিওগুলো যদি ছাড়েন আপনি নিশ্চিত কিন্তু মনিটাইজেশনও পাবেন এবং এই মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করে। আর এই ভিডিওগুলো কোন চ্যানেল থেকে কপি করে তা আপনাকে আমি ভিডিও লাস্টে দেখাবো। তো তার জন্য ভিডিওটা কিভাবে এডিটিং করে প্রথমে আমরা সেই এডিটিংটা শিখবো। তো চলুন শুরু করা যাক। তবে ইউটিউবের আমাদের গ্যালারি এবং আমরা এটা কাইনমাস্টার দিয়ে এডিট করব, কারণ কাইনমাস্টার দিয়ে আমার মনে হয় আমরা সরাসরি এটা কাইনমাস্টারে নিয়ে যাচ্ছি এবং নিয়ে যাওয়ার পরে আমরা ভিডিওটার ভিতরে ক্লিক করব। এখন এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি হয় নাই, তো তার জন্য আমরা এটার ভিতরে ক্লিক করব এবং ক্লিক করার পরে এটার মিউজিকটাকে আলাদা করব এবং ডিলিট করে দিব। এবং করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন জুমিং এর মতন একটা অপশন আছে, এটার ভিতরে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে একটু একটু হালকা ছোট করে দেব এবং করার পরে আমরা এটা সমানের ভিতরে ক্লিক করব এবং সমানের ভিতরে ক্লিক করার পরে এটা কিন্তু ফার্স্ট আর লাস্ট সম্পূর্ণটা কিন্তু এক হয়ে গেছে। এখন আরেকটা কাজ বাকি আছে। এখানে দেখতে পাচ্ছেন রোটেট এবং রোটেটের ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা সাইড চেঞ্জ করে দিবেন। আসলে কেউ আপনাকে সত্য কথা বলুক আর না বলুক, এটা হলো সত্য। যে কোনো একটা ভিডিওকে কপিরাইট ফ্রি করার জন্য এটা হচ্ছে মেইন জিনিস। এটা না করলে আপনার ভিডিওতে নিশ্চিত সমস্যা হবে, কপিরাইট ক্লেম আসতে পারে। তো আপনি এটার ভিতরে ক্লিক করলেন, করার পরে আবার আপনি এখানে দেখলেন কালার। এই কালারের ভিতরে আবার ক্লিক করবেন। কালারের ভিতরে ক্লিক করে আপনি আপনার মতো এটাকে কালার ছোট বড় করে দিবেন। করার পরে এখনো কিন্তু আপনার কাজ পরিপূর্ণ শেষ হয় নাই। এখন আমরা কপিরাইটের প্রায় এক অংশ পার হয়ে গেছি, তার জন্য আবার এটার ভিতরে ক্লিক করব এবং ক্লিক করার পরে আপনি হয়তো ফেয়ার ইউজ পলিসি সম্বন্ধে জেনে থাকবেন। ফেয়ার ইউজ পলিসির ভিতরে বলা আছে সরাসরি যে আপনি 15 সেকেন্ড যে কোনো মানুষকে, মানে যার ভিডিও তার থেকে বলা ছাড়া কপি করতে পারেন। আসলে এটা সম্পূর্ণ ভুল, যেটা বলা হয়েছে সেটা সম্পূর্ণ ভুল। আমি আমার 3 বছর ক্যারিয়ারে যা শিখলাম তা হলো আপনি যে কোনো একটি ভিডিওর 7 সেকেন্ডের উপর নিতে পারবেন না। তো তার জন্য আমরা কি করলাম, 7 সেকেন্ডে একটা কাট করবেন এবং কাট করার পরে আবার আমরা যাব এখানে 1-2 মিনিটের পর্যন্ত আবার একটা কাট করবেন। আবার এরকম আবার এখানে কত 10, আবার আমরা 17 গিয়ে একটা কাট করব। 17 আমরা 17 গিয়ে একটা কাট করব। আবার এখান দিয়ে 1 মিনিট, এভাবে আর কি আমরা সম্পূর্ণটা কিন্তু কপি করব। ওকে, এভাবে আমরা সম্পূর্ণটা কপি করব এবং কপি করার পরে এখন আমরা এটা ডিলিট করে দেব। এবং ইউটিউব অ্যালগরিদম কি করবে আমি একদম আপনাদের ভিতর থেকে কিন্তু শিখাচ্ছি, ঠিক আছে? যখন ইউটিউব অ্যালগরিদম আপনার এই ভিডিওটাকে যখন চেক করবে তখন সে 1 মিনিট থেকে আস্তে আস্তে যখন সে 7 মিনিটে যাবে তখন আমরা এই ভিডিওটা ডিলিট করে দেব। তখন সে বুঝবে না ওই ব্যক্তির যে মেইন ভিডিও তার সাথে তো এটা মিলছে না। তখন সে কি করবে, আবার এখান থেকে আবার যেতে থাকবে। তারপরে সে আবার যখন এটা ছেড়ে যখন এটা যাবে, না এটা তো এটা না, তখন আবার এই ভিডিওটা যাওয়ার পরে আবার এখানে যাবে, না এটা তো মিলছে না। মানে আমরা যে মাঝখানের অংশ ডিলিট করেছি তার জন্য এখন আর আমাদের কোনো কপিরাইটের ঝামেলা কিন্তু হচ্ছে না। তো এই ভিডিওটা এখনো কিন্তু তেমন একটা হয় নাই। তো তার জন্য আমরা কি করব, আমরা আবার গ্যালারিতে যাব এবং গ্যালারিতে যাওয়ার পরে আপনারা এটা পিক্সেল ল্যাব দিয়ে বানাতে পারেন এবং এই ভিডিও লাস্টে দিয়ে যারা না পারেন
তারা এটা দেখে নিন যে আমি কিভাবে বানাইছি। এরকম কবি বলেছে শেষ পর্যন্ত দেখার জন্য, আপনি আপনার মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই ভাই। তো এটাকে আপনি সম্পূর্ণ লেয়ারটা সম্পূর্ণ করে দিবেন এবং দেওয়ার পরে আপনি কি করবেন, একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে। এই মিউজিকটা আমি আপনাকে দেখাচ্ছি যে মিউজিকটা কিরকম। এই তো মিউজিকটা মনে হয় ভাই, মিউজিকটা হলো এটা, ঠিক আছে? শুনুন, আগে একটু এই মিউজিকটা শুনুন, এটা আপনাকে ডাউনলোডের লিংক আমি দিয়ে দিব। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু আপনার লাগবে। আপনি কি করবেন, অথবা যদি আমার ডাউনলোড লিংক যদি না পান, তাহলে আপনার এই যে লেখাটুকু এনো ডোমিনি ব্যাটস, এটা লেখা যদি সার্চ করেন তাহলে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনার কাছে চলে আসবে। আমার মনে হয় না যে অন্য কোনো ইউটিউবার এত পুঙ্খানুভাবে শিখাবে, কারণ এই ভিডিওটা একটু হালকা বড় হলেও ভাই এটা কিন্তু অনেক উপকারী ভিডিও। আর আমি কারো কাছে ঠকাবো না ইনশাল্লাহ। আর আমি কোনো ইনকামের আশায় এই ভিডিওগুলো ছাড়ছি না। তো এটা লেখে সার্চ দিলে কিন্তু চলে আসবে। ওকে, তো আমরা এটা এখন ব্যবহার করব এবং ব্যবহার করার পরে এখন আমরা উপরে এইগুলা দিলাম। আবার এখানে আমরা দেখতে পাচ্ছেন আমরা এটা দিলাম, আবার আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলাম। এখন আমাদের বাকি কি রয়েছে? এখন আমাদের বাকি রয়েছে আমাদের সেই ভয়েসটা। এখন আপনাদের ভয়েস দেওয়ার আগে কিছু বলি, হয়তো আপনারা অনেকে বিরক্ত ভাবতে পারেন, সমস্যা নাই, যারা বিরক্ত ভাবেন তারা চলে যান, যারা শিখবে তারাই হয়তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো আপনি ভয়েসটা এমনভাবে দিবেন, আর আপনি ভয়েসটা দিবেন কিভাবে? প্রথম আগে ভিডিওটা 5-7 বার দেখবেন, মানে আমি আসলে যেভাবে ভিডিও বানাই, প্রথমে ভিডিওটা 5-7 বার দেখবেন এবং দেওয়ার পর আপনি একসাথে তো সম্পূর্ণ ভয়েস দিতে পারবেন না, তখন আপনি এখান থেকে এখানে আগে 5-6 বার দেখবেন, দেখে ভাববেন এখান থেকে এখানে কি বলা যায়, এখান থেকে এখানে কি বলা যায়, তাহলে আপনি এখান থেকে কি বলবেন তা আপনি ভাববেন, ভাবার পরে তাহলে ভয়েস দিবেন। ওকে, তো আমি আসলে এভাবে ভয়েসটা দিই, দেওয়ার পরে আবার বাকিটুকু দেখাবো, কারণ ভয়েস দিতে গেলে অনেক লেট হয়ে যাবে ভয়েসটা। তো আমি ভয়েসটা দিচ্ছি, দেওয়ার পরে আবার এখানে আসছি। বন্ধুরা, আমরা ভয়েসটা দিয়ে পেলাম এবং দেওয়ার পরে এখনও আমাদের কাজটি কিন্তু হয় না। আপনি যদি একটু প্লে করে একটু শোনেন, এখনও আমাদের ভিডিওটা মানে প্রফেশনাল কিন্তু হয় নাই। বন্ধুরা, তোমাদের মতো এই ছেলেটি একটা ভিডিও দেখে যে দেখছেন ভাই, আমাদের ভিডিওটা কিন্তু এখনো প্রফেশনাল হয় না, এবং প্রফেশনাল করার জন্য আমরা এটার ভিতরে ক্লিক করব। কারণ আপনি হয়তো ভিডিওটা যখন শুনছেন আপনি বুঝতে পেরেছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটার শব্দ কিন্তু অনেক বেশি, কিন্তু আমাদের ভয়েসটার শব্দ অনেক কম। এটা আপনাকে অন্য কেউ শিখাবে না। তো আপনি এটার ভিতরে ক্লিক করবেন, করার পরে এটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে এটা 100% আছে, এটাকেও 100% করে দেবেন, তখন আপনার ভয়েসটা দ্বিগুণ হয়ে যাবে। তো আপনি এই ভয়েসের উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে থ্রি ডট আইকনের ভিতরে ক্লিক করবেন, করে এটাকে 4টা বা 5টা লেয়ার করে দিবেন। তখন আপনার সাউন্ডটা অনেক বেশি শোনা যাবে, আর শুনতেও কিন্তু অনেক ভালো হবে। তো এটা আবার চাইবেন সম্পূর্ণ করতে। এবং এই ভিডিওটা আপনি যদি একটু প্লে করে আপনি শোনেন, বন্ধুরা, তা দেখার আগে তুমি যদি লাস্টে এরকম একটা কথা বলতে হবে, কিন্তু তা দেখার আগে এটা বলার পরে আপনি কি করবেন, একটা আলাদা শর্ট ভিডিও বানাবেন। এই শর্ট ভিডিওটা সম্পূর্ণ ভিডিওর ভিতরে আপনি যেন ব্যবহার করতে পারেন। তো এই ভিডিওটা আমি বানাইছি। এই তো এই ভিডিওটা, মানে আপনি কাবাগর বা মাকে ভালোবাসলে ভিডিওতে একটা লাইক করেন বা এরকম কিছু আর কি। তো আপনি এটা দিয়ে দিতে পারেন আপনি। আর এটা দিলে আবার এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, নিচের সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে বাদ দিয়ে দিতে হবে, আবার এখান থেকে বাদ দিয়ে দিবেন। ওকে, বাদ দিয়ে দিলে হবে কি, আপনার যেই মায়া মানে আপনার যেই
কথাগুলো অনেক সুন্দর শোনা যাবে। এবং আপনি ভিডিওটাকে আরও প্রফেশনাল করার জন্য আপনি আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট, এটা যদি লিখে সার্চ করেন তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন। তো সেখান থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে কাইমাস্টারে দিয়ে দিন। কাইমাস্টারে দেওয়ার পরে দেখবেন ভিডিওটা আরও প্রফেশনাল, মানে এরকম কিছু দিতে পারেন, আবার এরকম কিছু দিতে পারেন, তাহলে আপনার ভিডিওটা আরও প্রফেশনাল হবে। এখন আমাদের ভিডিওটা প্রায় শেষ, এখন এটা প্লে করে শোনাচ্ছি। বন্ধুরা, তোমাদের মতো এই ছেলেটি একটা ভিডিও দেখে যে একটি চিরুনির উপরে ময়লা নাকি এভাবে দিলে তুলে যায়। তো বন্ধুরা, তোমাদের মতো এই ছেলেটি একটা ভিডিও দেখে যে একটি চিরুনির উপরে ময়লা নাকি এভাবে দিলে তুলে যায়। তো এই ছেলেটিও তা বিশ্বাস করতে পারে না, এখন সে তা নিজে পরীক্ষা করে দেখবে। গাইস, আমার কাছে তো একদমই মনে হচ্ছে না যে এটা কি হবে নাকি হবে না, তা তো তোমাদের আমি দেখিয়ে দেব। কিন্তু বন্ধুরা, তা দেখার আগে তুমি যদি, কসম দেব না, তুমি যদি পবিত্র কাবা শরীফটাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে অবশ্যই আই লাভ ইউ মা লিখে যাবা। বন্ধুরা, শুকানোর জন্য ছেলেটি সময় দিল এবং যে এই ভিডিওটা মোবাইলে দেখছিল আসলে সেটা সম্পূর্ণ সত্যি। বন্ধুরা, আমার এই ভিডিওটা কি প্রফেশনাল হয়েছে নাকি হয় না তা আপনারাই বলবেন। এবং এরকম আমার মনে হয় আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনি এখন থেকে আপনি এরকম শর্ট ভিডিও ছেড়ে আপনি মাসে অনেক টাকা কিন্তু ইনকাম করতে পারেন। আপনারা এই ভিক্টর চ্যানেল থেকে কিন্তু ভিডিওগুলো কপি করতে পারেন। দেখেন এই ভিডিওগুলোর ভিতরে কিন্তু অনেক ভিউজ, এবং এইখান থেকে এই ভিক্টর চ্যানেল থেকে আর কি ভিডিওটা কপি করবেন পারবেন। তো ভিডিওটা তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনলাইন ইনকাম হবে, চ্যানেলটার সাথেই থাকতে পারেন। এবং আপনি যদি এই লাস্টে পর্যন্ত যদি এসে থাকেন তাহলে সাকসেস কথাটি অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তাহলে আমি বুঝবো যে আপনি 5%-এর ভিতরে একজন। কারণ যারা ভিডিওতে ক্লিক করে আসলে তারা তো সম্পূর্ণ দেখেন না, তার জন্য তাহলে আমি বুঝবো যে আপনি ওই 5%-এর ভিতরে একজন আছেন। তো বাই, টাটা। বাকি যেটুকু আছে সেটাও আগামী দিন দেখিয়ে দেব।